الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের যত শুকরিয়া আমরা আদায় করি আমাদের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের অবদানের সামনে খুব কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান এক মাস পরিপূর্ণ সুস্থতা সচ্ছলতা এবং পুরোপুরি উদ্যমের সাথে রমজানের রোজা পালন করার পরে 2 রাকাত ঈদের নামাজ ঈদগাহে পড়ার জন্য ঈদগাহ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ পাকের অনেক বড় শুকরিয়া যে আজকে এই দিন সম্পর্কে এবং রোজাদার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের 2টি আনন্দ। ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদার তার মৃত্যুর পর সরাসরি তার রবের সঙ্গে তার দিদার লাভ হবে, একমাত্র রোজাদারের জন্য আল্লাহ তাআলার সঙ্গে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, এটা জান্নাত পাওয়ার পরে দাও, জান্নাতের সমস্ত নিয়ামত পাওয়ার পরে দাও। জান্নাতি যখন আল্লাহ তাআলার দিদার দেখবে তখন জান্নাতের সমস্ত নিয়ামত তার কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কাঙ্ক্ষিত সেই দিদার যেন আমাদের সকলকে নসিব করে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের মাধ্যমে মুসলিম উম্মাহ, গোটা জাতি মুসলিম উম্মাহকে আমির ফকির, গরিব ধনী, মূর্খ শিক্ষিত, আলেম গায়রে আলেম সবাইকে এই ঈদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে শরীক করছেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি পদক্ষেপ উম্মতের জন্য শিক্ষণীয়। যে আজকে কোনো একজন মানুষ সে কষ্টে আছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দৃষ্টিগোচর হয়েছে, তাকে যতটুকু পাওনা আছে ততটুকু না, বরং এত পরিমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন যেটা অকল্পনীয়, চিন্তার বাহিরে। এই বার্তা থেকে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোন কাতারে, কোনভাবে, কিভাবে তাদেরকে চলতে চান, তাদের কেমনভাবে চলা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে বের হয়েছেন, বাচ্চারা খেলাধুলা করছে, একজন ছোট এতিম বাচ্চা সে এক কোণে দাঁড়িয়ে আছে, বলছে যে তুমি খেলাধুলা করো না কেন, তোমার আনন্দ নাই কেন? শিশু বলল যে আমার আবার কিসের আনন্দ, দুনিয়াতে মা ছিল আমার ছায়ার মতো, মা আমার নাই, পিতা ছিল আমার ছায়া দেওয়ার মতো, পিতা আজকে আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অন্তর গলে বিগলিত হয়ে টুকরা টুকরা হয়ে গেল। যে বলে কি যে তার বাবা নাই, আমি আছি, তার মা নাই, আয়েশা আছে, আমার উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মায়েরা আজকে আছে, কিন্তু এই শিশু সে আজকে একা একা, তার কেউ নাই, নিজের অসহায়ত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে না গিয়ে ওই বাচ্চাকে সাথে নিয়ে ঘরে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আয়েশা, যে আমার নূরে নজর, যে যাদেরকে দেখলে আমার চোখ জোড়ায়, চোখ ঠান্ডা হয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়, আমার হাসান হোসেন, তাদের কোনো পোশাক, তাদের কোনো একটা পোশাক তার জন্য বরাদ্দ করো, নিয়ে আসো এবং তাকে গোসল করাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসান হোসেনের কোনো একটা পোশাক নিয়ে আসছে, তাকে পরায় দিছে। পরায় দেয়া বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা তারদা আন তাকুনা মুহাম্মাদান আবাকা, তুমি কি এতে খুশি হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হবে? সুবহানাল্লাহ। বলল বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। এর চাইতে বড় পাওনা তো আজকের এই দিনে আমার আর কিছু নাই। যে গরিব হয়, যে অসহায় হয়, এতিম হয়, সে তো দুনিয়াতে ভাবে যে আমার তো কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু আজকে তো মনে হইতেছে যে আল্লাহ সহায় হয়ে যে আপনার মাধ্যমে আপনি আমার দুনিয়াতে সবচেয়ে বড় অভিভাবক। আমার দারদান তখন আয়েশা উম্মা, তুমি কি এতে যে রাজি না যে আয়েশা তোমার মা হবে? বলে বালা ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে এর চাইতে বড় খুশির আর তো কিছু নেই, এর চাইতে বড় কোনো খুশি নেই যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাযলু আয়েশা তাআলা সাইরিন নিসা কা ফাযলিস সারিদ আলা সাইরিত তাআম। সারিদ আরবি একটা প্রসিদ্ধ মশহুর খাবার, কয়টা আরবদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সমস্ত খাবারের সর্দার হলো সারিদ, আর সমস্ত নারীদের শ্রেষ্ঠত্ব, সকল নারীদের সবচেয়ে বড় মর্যাদাওয়ালা সর্দার হলো আয়েশা, সে হলো তার মা। তো দুনিয়াতে এর চেয়ে বড় কোনো যে পাওনা আর কি থাকতে পারে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ঈদের নামাজের দিকে ছুটছেন। যখন যায় বাচ্চারা যায় খেলতো, কই কিরে তোর তো অবস্থা দিয়ে আজকে, হায় হায় যদি এই সৌভাগ্য আমাদের হইতো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতের মধ্যে আসছে যে ওই বাচ্চাটাকে কাঁধে নিয়ে, পিতা যেমন তার সন্তানকে কাঁধে করে ঈদগাহে যায়, তাকে কাঁধে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে গেছে। দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু ঈদের নামাজে গেলেন, ঈদ পড়তে গেলেন, ঈদের নামাজের মধ্যে পথের মধ্যে আমাদেরকে কি মেসেজ দেয়া গেলেন, কি মেসেজ দেয়া গেলেন যে কত মানবিক ছিলেন তিনি, ইনসানিয়তের কত উঁচু মর্যাদার উপরে তিনি সমাসীন ছিলেন। যে কি খেয়াল করছেন আপনি, আমি কতটুকু করে আসছি, কতটুকু ফিকির করছি যে যে যারাই আছে আমার আশেপাশে, আমার প্রতিবেশী, যে কতটুকু খেয়াল করতে পারছি। হয়তো ইচ্ছা আছে মনের ভিতরে কিন্তু করি নাই, অথবা আগেই করছি কিন্তু জেহেনের ভিতরে এই জিনিসটা আমার কিভাবে আসছে আমার তো এটার ভিতরে আসে নাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানিয়তের সবক আমাদেরকে দেয়া গেছে। তো 1 মাস রোজা আমরা পালন করছি, তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজার মাস গেল, রগিমা আনফু রাজুলিন, গত জুমার মধ্যে বলছি যে ধ্বংস ওই ব্যক্তির জন্য যে রমজান মাসের রোজা পাইছে আর সে রমজান মাসে তার নিজের গুনাহকে সে মাফ করাইতে পারে, নিজের গুনাহকে সে মাফ করাইতে পারে নাই। রগিমা আনফু রাজুলিন, ওই রকম ব্যক্তি সে ধ্বংস হোক।
যে রমজান মাস পাইল, রমজান মাস পায় রমজান রোজা কি পালন করলো না। তাহলে তারা হতভাগা ওই সকল লোক যারা রোজা পায়, রমজান মাস পায় রমজানের রোজাকে পালন করলে নিজের গুনাহকে মাফ করাইতে পারবো না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মালাইকাতি ওয়া ফামা আজিরিন, যে শ্রমিক তার শ্রম দেওয়ার পরে, পরিশ্রমের পরে যখন কার্যকর সে শেষ করে, তখন তার পারিশ্রমিক কি হওয়া উচিত? ফামা আজিরিন। হযরত ফেরেশতারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, তাদের তো পারিশ্রমিক আইওয়াফা আজরুহু, পরিপূর্ণ পারিশ্রমিক তাদেরকে দেওয়া। তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন যে কাদাউ ফরিদাতি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি। আল্লাহ তাআলা অনেকগুলো কসম খাইছেন, অনেকগুলো কসম খায়া বলতেছেন যে আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম খায়া বলতেছেন যে কাদ গাফারতু লাহুম, এদের যারা রোজা রাখছিল এই রোজার পরে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছি। শুধু তাই না, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এদের অতীতের সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদের ময়দানে নিয়ে আসছেন ঈদের নামাজের জন্য। এই দিনকে আল্লাহর রাসূল বলেছেন আল ইয়াউমু ইয়াউমুল জায়েজা, আজকের দিন হলো পুরস্কারের দিন, পুরস্কার পাওয়ার দিন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে আমি শেষ করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নতুন পোশাক পরিধান করা, নতুন জামা পরা, নতুন টুপি পরা, নতুন পায়জামা পরা, আতর গোলাপ ইত্যাদি সুগন্ধি ব্যবহার করা, এটার নাম ঈদ না, এর নাম ঈদ না। ঈদ হইল তার যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করে, রমজানের রোজা রেখে আল্লাহকে খুশি করছে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গেছে, তার জন্য আজকে হইল ঈদ। তো মুসলমানের জন্য যে আজকে যেমন ঈদের দিন, আল্লাহর নাফরমানি না করা, আল্লাহকে খুশি করে আইসা ঈদের ময়দানে আসা, যেভাবে আজকে মুসলমানের জন্য ঈদ, আমাদের জন্য আগামীকালকেও ঈদ, আমাদের জন্য এর পরের দিনও ঈদ। 365 দিনের প্রত্যেকটা দিন যদি আল্লাহর নাফরমানি না হয়, মুসলমানের জন্য প্রত্যেকটা দিন হলো ঈদের দিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলিষ্ঠ কণ্ঠে বলছেন যে আজকের যে আনন্দ, এটা একমাত্র রোজাদারের আনন্দ। আজকে যারা রোজা রাখে নাই আর ঈদগাহে আসছে, তাদের এই ঈদগাহে আসার কোনো অধিকার নাই, তাদের এই ঈদগাহে এসে আনন্দ করার কোনো অধিকার নাই। তারা ফরজকে তরক করছে, ওয়াজিব পালন করার যোগ্যতা তার আসবে একমাত্র ফরজকে পালন করার মাধ্যমে। যে ফরজকে যে কুরবানি করে দিতে শেষ করে দিছে, তার মতো ব্যক্তি, তার মতো নাদানের এই ঈদগাহে এসে আনন্দ করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লি সাহেবান যারা আশেপাশে আছেন, খুব তাড়াতাড়ি আমরা ঈদের নামাজের জন্য চলে আসি। আমরা খুব তাড়াতাড়ি ঈদের নামাজের জন্য চলে আসি। আমাদের ঈদের নামাজ অল্পক্ষণের ভিতরে আরম্ভ হবে। আমাদের ঈদের নামাজের জামাত অল্পক্ষণের মধ্যে আরম্ভ হবে। ঈদের নামাজের নিয়ম বলে দিচ্ছি। ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে পড়তেছি, আল্লাহু আকবার। এই নামাজটা যেহেতু একটু ব্যতিক্রম, ভুল হওয়ার সম্ভাবনা আছে, ইমামেরও সম্ভাবনা আছে, মুসল্লিরও সম্ভাবনা আছে, কিন্তু বিচলিত হওয়ার কিছু নেই, সমাধান আছে। বড় জামাতের মধ্যে ভুল হয়ে গেলে সুজদা না, আল্লাহ মাফ করে দিচ্ছে। ছোট জামাতের মধ্যে হলে সুজদা লাগে।
কিন্তু ঈদের নামাজ তো বড় জামাত, জুমার নামাজ বড় জামাত। যদি সুবহ সেজদা লাগে, ওয়াজিব তরক হয়ে যায়, তাহলে সুবহ সেজদা লাগে না। যাই হোক, তাহলে এই নামাজের নিয়ম হলো যে যখন তাকবীর হয়ে গেল, এরপরে সানা পড়া। সানা পড়ার পরে দেয় অতিরিক্ত 6টা তাকবীর, 2 রাকাতের পরে 3 তাকবীর করে ভাগ করা। প্রথম রাকাতে সূরা কেরাত আরম্ভ করার আগে ইমাম সাহেব 3টা তাকবীর দিবেন। প্রতি তাকবীর আল্লাহু আকবার যখন বলা হয়, সেই আল্লাহু আকবার বলার সময় হাত উঠাইতে হবে, হাত না বাঁধা। এরপরে যখন 3 তাকবীর শেষ, তখন হাত বেঁধে ইমাম সাহেব স্বাভাবিক নামাজের মতো নামাজ পড়াবেন। দ্বিতীয় রাকাতে হুবহু স্বাভাবিক নামাজের মতোই নামাজ পড়বেন। শুধু ব্যতিক্রম হচ্ছে, দ্বিতীয় রাকাতে রুকুর আগে অতিরিক্ত যে 3টি তাকবীর রয়ে গেছে, ওই 3টি তাকবীর দিবেন। 3 তাকবীরের পরে 4র্থ তাকবীর বলে রুকুতে যাবেন এবং স্বাভাবিক নামাজের মতো নামাজ শেষ করবেন। এই নামাজ শেষ হওয়ার পরে দেয়া নামাজের যে অবস্থা, যে হায়াত, সেই অবস্থা যতক্ষণ রাখা যায় সে ততক্ষণ এইভাবে রাখা। আমার কথা বুঝতে পারছেন? যখন ঈদের নামাজ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরের কাজ হইল খুতবা, 2 খুতবা। তো ওই খুতবা শোনার জন্য যতক্ষণ পর্যন্ত ওই নামাজের সুরতটা বাকি রাখা যায়, ততক্ষণ পর্যন্ত বাকি রাখা, এলোমেলো না হওয়া এবং ভিন্ন আসনে না বসা, যতক্ষণ পারা যায়। কিন্তু যখন না পারা যায়, তখন আপনি ভিন্ন আসনে আপনি বসতে পারেন। তাহলে বোঝা গেল যে নামাজের শেষে 2 খুতবা শুইনা যাওয়া যাবে না যাওয়া যাবে না? কোনটা যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। তখন যাইব, কই যাবেন? না, খুতবা শুনতে হবে। খুতবা শুনতে হবে। যেহেতু নামাজের অবস্থায় থাকবেন, আপনি কি অবস্থায় থাকবেন? নামাজের অবস্থায় থাকবেন, এই জন্য আপনাকে খুতবা শুনতে হবে। খুতবা সুন্নাত, শোনা ওয়াজিব। খুতবা বলেন, মাসলাটা কি? খুতবা সুন্নাত আর শোনা ওয়াজিব। তাহলে ইনশাল্লাহ নামাজের পর একটু ধৈর্য ধরবেন তো, নাকি না ধরবেন না? ইনশাল্লাহ। যারা ভাই আশেপাশে আছেন, রাস্তায় আছেন, খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে আসি।